নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা দাক্ষিণাত্যের মন্দির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মন্দিরটা হয়েছে কার্তিকেয় মন্দির। তাই আজ চললাম আপনাদেরকে নিয়ে কার্তিক মন্দিরকে দর্শন করাতে। এটা হচ্ছে গণেশ মন্দির। এখানে একটা বৈশিষ্ট্য দেখলাম, প্রত্যেক মন্দিরের সামনেই একটা গণেশ মন্দির আছে। গণেশ ভগবানকে প্রণাম করেই যেতে হয়। এটা হচ্ছে কার্তিক মন্দির যাওয়ার মেইন রাস্তা। দেখেন, বাস অটো যাওয়ার সুব্যবস্থা আছে। তাই আমরা একটা অটো নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়েই আমরা যাব। দেখেন, একটা গেট অতিক্রম করে ভিতরে আরেকটা গেট, আর এটা হচ্ছে মন্দির যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই আমরা চললাম কার্তিক মন্দির দর্শন করতে। আপনারাও চলেন আমাদের সঙ্গে কার্তিক মন্দির দর্শন করতে। তাই এখানেই আমরা শুরু করলাম আমাদের জার্নি। এই যে সিঁড়িগুলো দেখছেন, প্রত্যেকটা সিঁড়িতে প্রত্যেকটা ঘরের সামনে এবং প্রত্যেকটা মন্দিরের সামনে এভাবে হলুদ সিঁদুর বিভিন্ন ধরনের রং দিয়ে রঙ্গোলি আঁকা হয়। সেই রঙ্গোলিটা নাকি ওদের কিছু হবে নিশ্চয় ট্রেডিশনাল, সেটা কিন্তু জানলাম না। ওদের ভাষাও বুঝতে পারি না। যেহেতু ভাষা বুঝতে পারি নাই, তাই একটু চলতে ফিরতে কষ্ট হচ্ছে। আজ এইমাত্র 100টা সিঁড়ি অতিক্রম করে আমরা চলে আসলাম উপরের দিকে। আরও উপরের দিকে যাব, আর কতটা সিঁড়ি আছে সেটাও আপনাদের কাছে বলবো। এটা একটা বিশালাকায় পাথর। এই পাথরের উপরে হয়তো মন্দিরটা বানানো হয়েছে, বিশাল আকারের পাথরটা। আর এই পাথর থেকেই হয়তো মন্দিরের সৃষ্টি। আস্তে আস্তে আমরা মন্দিরের মেইন গেটে উপস্থিত হলাম। এটা হচ্ছে মেইন গেট। আর দেখেন কি সুন্দরভাবে গেটটা দুই দিকে দুজন প্রহরী যেন স্বাগতম জানানোর জন্য দাঁড়ানো করা হয়েছে। খুব সুন্দর গেটটা। তাই গেট অতিক্রম করে আবার সিঁড়ি অতিক্রম করে চললাম আমরা উপরের দিকে। তাই চললাম, এখন আরও উপরে আসলাম। হয়তো মন্দিরের ভিতরটা কতটুকু দেখাতে পারবো সেটা জানি না, কিন্তু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মন্দিরের কারুকার্য এত সূক্ষ্ম, এত সুন্দর চিন্তনশীলভাবে করা হয়েছে, যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আপনাদেরকে উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত দেখিয়েছি, এখন নিয়ে এসেছি আপনাদেরকে দক্ষিণ ভারত দেখানোর জন্য। এই যাচ্ছি আমরা মন্দিরের দেখেন কারুকার্য কত সুন্দর। এই লোকটাকে আমি হিন্দিতে জিজ্ঞেস করলাম, ইংরেজিতে জিজ্ঞেস করলাম, মানুষটা কিছুই উত্তর দিতে পারলো না। না দিয়ে ও ইশারা করে বলে দিল আমাকে টোকেন নেওয়ার জন্য। একটা টোকেন 5 টাকা, দুইজনে 10 টাকা দিয়ে 2টা টোকেন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই কোনো কিছু কালেকশন করতে পারলাম না। তাই মন্দির থেকে বের হয়ে বাহিরের দৃশ্যগুলাই তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে কারুকার্য আগেও বলেছি, এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর। আমরা মন্দির দর্শন করে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। কিন্তু নামলে কি হবে, সুন্দরের অপূর্ব সুন্দরের সমাহার। মন্দিরটা খুবই সুন্দর। এখন নিচের দিকে যাচ্ছি আমরা সিঁড়িগুলো অতিক্রম করে করে। দেখেন নিচের দিকে যাওয়ার দৃশ্য। আর রত্নগিরি পাহাড় থেকে এই কার্তিকেয় মন্দির থেকে বাহিরের দৃশ্যগুলা কি সুন্দরভাবে যে উপভোগ করলাম, সেটা আপনাদেরকেও দেখালাম। খুব সুন্দর বাহিরের দৃশ্য। আর এই সিঁড়িগুলো দিয়ে আমরা এখানেই নেমে যাব। প্রায় 250 মতো সিঁড়ি হবে। আমরা অতিক্রম করে উপরে গেছিলাম, আর এখন এই সিঁড়িগুলো অতিক্রম করে আবার আমরা নিচের দিকে নেমে নেমে যাব। এটাই আগে দেখেছি আপনাদেরকে মন্দির, মেইন মন্দির এটা। ওই মন্দিরেই আমরা গিয়েছিলাম। যেহেতু কার্তিক মহারাজ ভগবান ময়ূর বাহন, তাই আর্টিফিশিয়াল ময়ূর দিয়ে ওই মন্দিরটার চতুর্দিকে এত সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ময়ূর। যেহেতু ময়ূর কার্তিকের বাহন, তার জন্য নাকি এগুলো সাজিয়েছে। দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। আর যতদিকে যাচ্ছি ততদিকেই দাক্ষিণাত্যের ভাষা দিয়ে লেখা। কী লেখা আছে সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না, আর বলতেও পারছি না। তাই যেরকম আছে সেরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকটা মন্দির দেখলাম একই রকম, আর একই পদ্ধতিতে বানানো প্রত্যেকটা মন্দির। তাই আমরা এখন সিঁড়িগুলা বেয়ে বেয়ে অতিক্রম করে নিচের দিকে চলে যাচ্ছি, দুজনেই নেমে যাচ্ছি। আর আপনাদেরকে যতটুকু পারেছি দেখার চেষ্টা করেছি। আর মন্দিরের ভিতর দেখানো কিছুতেই সম্ভব না।
তাই আমরা মন্দির দর্শন করে চলে আসলাম নিচের দিকে। তাই নমস্কার কার্তিক ভগবান।